আপনাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে বাংলাদেশের হিন্দু নেতা তথা ইস্কনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের কথা, যাকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ ন্যাশনাল পার্টির নেতা ফিরোজ খানের মিথ্যে অভিযোগের ভিত্তিতে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের নামে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যাকে এখনও অর্থাৎ দীর্ঘ 4.5 মাস পরও এখনও জামিন দেয়নি বাংলাদেশ সরকার। বাংলাদেশের হিন্দুদের মতো পশ্চিমবঙ্গেও সনাতনী ধর্মের মানুষের ধর্ম পালনে স্বাধীনতার অধিকার দিন দিন সংকুচিত হচ্ছে। বাংলাদেশে যেমন জেহাদিদের অত্যাচারে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর এবং মূর্তি ভাঙচুর চলছে, তেমনি পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে বারুইপুরে শীতলা মায়ের মূর্তি ও মন্দির ভাঙচুর করা হয়েছে। বসিরহাটে হিন্দু মন্দির ভাঙা হয়েছে। এমনকি মালদার মোথাবাড়ি অঞ্চল, মুর্শিদাবাদ অঞ্চল, এমনকি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হিন্দুরা আক্রান্ত হয়েছে। তবে গতকাল রাত 11টার সময় হিরণ্ময় গোস্বামী মহারাজের উপর অতর্কিত হামলা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত কথা হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্যদিনের মতো বাইরে হাঁটছিলেন। এমন সময় পেছন থেকে দুজন দুষ্কৃতী হিরণ্ময় মহারাজের উপর অতর্কিত আক্রমণ করে, গলায় দড়ি দিয়ে চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এমনকি ওনার মাথার জটা পর্যন্ত কেটে দেয়। হিরণ্ময় মহারাজ এখন ঘাটাল হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর হিরণ্ময় মহারাজের উপর এমন নিন্দনীয় হামলার প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা করি ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে দ্রুত সম্ভব পূজনীয় হিরণ্ময় গোস্বামী মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে। শুভেন্দু অধিকারী এও লিখেছেন, একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে 4 মাস ধরে ইউনূস সরকার জেলের মধ্যে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দি করে রেখেছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী তার পোস্টের নিচে লেখেন, যাহা ইউনূস তাহাই মমতা। তবে পরদিন সকালে শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে হিরণ্ময় প্রভুর সঙ্গে দেখা করে তার নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে এই ঘটনার হিসেব বুঝে নেবেন বলে আশ্বাস দিয়েছেন হিরণ্ময় প্রভু মহারাজের ভক্ত অনুগামীদেরকে। না না, আমি জেনে গেছি তো 3টের সময়, 3টে গেছি আমার অফিস থেকে। আমি জেগে থাকি, কাউকে না কাউকে জেগে থাকতে হবে, সবাই ঘুমালে হয় না। সবটা তো আমার হাতের, আমি একটা ব্যবস্থা করছি, আমার যেটা ক্ষমতার মধ্যে আছে। সে তো সকলেরই একই অবস্থা। জটা ফটা কেটে দিয়েছে, সেগুলো দেখে না। এটা তো সবচেয়ে কত বড় সন্তদের জটা কেটে দিয়েছে, জানি না। এর থেকে বড় লজ্জার বিষয় কি আছে? বড় লজ্জার বিষয় কি আছে যে সন্তদের জটা গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো, হিসাব হবে। আজকে যে আজরা হিসাব হবে, একদম হিসাব করবো, সব গুছিয়ে ভালো হবে। আজকে এইভাবে অপমান এই বিষয়। তবে রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা যেভাবে বারবার হিন্দুদের সংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছেন, নয়তো ভবিষ্যতে পশ্চিমবঙ্গের হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের মতো পরিণতি হবে, সেই কথা আজ আবারও মিলে গেল হিরণ্ময় মহারাজের ওপর আক্রমণের ঘটনা থেকে। হিরণ্ময় মহারাজের ওপর এমন নিন্দনীয় আক্রমণের ঘটনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।